জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের রংপুরের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় যারা উদ্বিগ্ন তারা গত ৯ মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ প্রসঙ্গে সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেন। ওই পোস্টে সার্জিস আলম কয়েকটি পয়েন্ট ধরে কথা বলেন, যেখানে প্রথম পয়েন্টে রয়েছে ৩ দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে। দ্বিতীয়ত যে পয়েন্টটি তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামাত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে, হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে, তখন ওই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে, সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে। 2 দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে। অতঃপর যখন রংপুরে ফেসিবাদ বিরোধী ঐক্য একসঙ্গে জি.এম. কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে, তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সে বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায়। এরপর জি.এম. কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায়। এ বাইক পোড়ানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরে দায়িত্বরত সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে 9 মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে। মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ও মহানগর বৈষম্য বিরোধী আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্যতা দেখানো শুরু হয়েছে।